কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য। পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি। তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য। হুমকিতে থাকা পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নুরুল আলমের ভিডিওচিত্রে সারা রাজম মানিকের রিপোর্ট। পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট গর্ত, সাপ কিংবা পোকামাকড় নয়, এসব গর্তে হাজারো পাখির বসবাস। কখনো খাদ্য সংগ্রহের পর নিড়ে ফেরা, আবার কখনো অবারিত দিগন্তে পাখা মেলে পাখির দল। পাখি খুব সুন্দর লাগে। পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে গার্ত করে এখানে থাকে, ডিম পারে। হাজার হাজার পাখিটা বাসা করছে ওখানে। বালু খেয়ে ফেললে পাখির বাসাটা নষ্ট হয়ে যাবে। পাহাড় কেটে বালু উত্তোলনের কারণে বসতি হারাচ্ছে এসব পাখি। বালু কাটার কারণে অনেক পাখিগুলো নষ্ট হয় আর ভালো হয়ে লেগে কিছু কিছু। যখন এখানে মেশিন চলতেছিল তখন তো অনেক ধোঁয়ার কারণে বাচ্চাগুলোর ক্ষতি হয়, অক্টোবর ধোঁয়াগুলোর কারণে। পাখির অভয়ারণ্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। দস্যুরা পাহাড় কাটছে, আর পাহাড় কাটার ফলে আমরা নিয়মিত দেখছি যে এখানকার জীববৈচিত্র্য যেমন ধ্বংস হচ্ছে, তেমনি প্রাণ প্রকৃতিও ধ্বংস হচ্ছে। প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে এটি একটি অশনি সংকেত বলে আমি মনে করছি। পরিবেশ প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবিদদের। এই পাহাড়েই গর্ত করে নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে। পাখির এই আশ্রয়গুলোকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরোয়ার মানিক, চ্যানেল আই।